প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকে অবস্থান করলো একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তর ফলে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এই ঘূর্ণাবর্তর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, পরবর্তী 72 ঘন্টা থেকে শুরু করে পরবর্তী 7 দিনের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে তা বিশেষভাবে আপনাদেরকে লাইভ আকারে জানিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আপাতত স্যাটেলাইট ইমেজের উপর সরাসরি লাইভ আকারে দেখা যাচ্ছে দেশের আকাশ পরিষ্কার। ভোর সকাল থেকে কোথাও কিন্তু মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে না, তবে উত্তর অঞ্চলে কিন্তু কিছুটা মেঘমালা প্রবেশ করতে পারে আজ রাতের মধ্যে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, গাংটক উত্তর অঞ্চলের দিকে, এছাড়া রংপুর, এছাড়া এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। অন্যদিকে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দেখুন ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমান শ্রীলঙ্কার উপরে এবং এখানে এটি পুদুচেরি, চেন্নাই, নেলোরে অঞ্চলে কিন্তু প্রবেশ করছে। বিশেষ করে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণাবর্তের তাণ্ডব চালাচ্ছে, যার কারণে এখানে হালকা বৃষ্টিপাত হতেও কিন্তু দেখা যাচ্ছে। তো এই ঘূর্ণাবর্তের ফলে দেশের আকাশ কেমন থাকতে পারে আগামীকাল থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি রবিবার 25শে জানুয়ারি আপডেটে। আগামীকাল 25শে জানুয়ারি রবিবার দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরে হালকা আকাশ মেঘলা থাকতে পারে, বিশেষ করে রাজশাহীর দিকে এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, তারপর এখানে সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর সহ ঘোড়ারঘাট, আর এদিকে দেখুন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, ডুবুরি, গোলাপাড়া সহ উত্তরবঙ্গের কিছু কিছু জেলার উপর আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সোমবার 26শে জানুয়ারি দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে বুধবার 28শে জানুয়ারি, বৃহস্পতিবার 29শে জানুয়ারি দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। নতুন করে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি। আর বঙ্গোপসাগরে আপাতত দক্ষিণ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, তবে মধ্য বঙ্গোপসাগরের স্বাভাবিক থাকতে পারে, এছাড়া উত্তর বঙ্গোপসাগরের স্বাভাবিক থাকতে পারে। কোনো ধরনের নতুন পরিবর্তন কিন্তু আসতে দেখা যাচ্ছে না। পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে? দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় 27-28 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় 27-28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের গড় আশেপাশে তাপমাত্রায় কিন্তু অবস্থান করতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা গড়ে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 12 ডিগ্রি সেলসিয়াস বা দেখুন বেশিরভাগ 12 ডিগ্রি, বরিশালের দিকে 13 বা 14 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে, খুলনায় 13 ডিগ্রিতে, আর মেহেরপুর, যশোর এখানে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ এখানে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করবে এবং রংপুরের দিকে 13 বা 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, শিলিগুড়ি উত্তরবঙ্গের একাধিক এলাকায় 13 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা। আলিপুরদুয়ার, তারপর গোলাপাড়া এই অঞ্চলে 13, তবে শিলংয়ের উপর তাপমাত্রা খুবই কম থাকতে পারে। এখানে সর্বনিম্ন 4 বা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে আমরা সরাসরি যাচ্ছি বায়ুর যাত্রা মোড়ে। বিশেষ করে দেশের উপর কত কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে? বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের একাধিক এলাকায় 23 বা 24 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় প্রায় 18 কিলোমিটার বা 19-20 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত দেখুন বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। নতুন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা পেলে অবশ্যই আমরা জানিয়ে দেবো। তো আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ উপকূলে কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাসে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।